আজকের রেসিপি মাছের তেল ঝাল। মাছটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমরা নিয়েছি সিলভার কাপ মাছ, আপনারা চাইলে অন্য কোনো মাছও নিতে পারেন। এবার মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইটা আমি গরম করে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছটা এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছটা আমি লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। মাছটা ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলেই দিয়ে দেব গোটা জিরে, শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা। একটু লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব চিনি, এতে রংটাও ভালো আসবে। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা দিয়ে মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নেব। এবার একে একে দিয়ে দেব জিরের গুঁড়ো, পরিমাণ মতো ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা কষার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল। এবার মশলাটাকে কষে নেব। তেলটা যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কষতে থাকবো। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, এবার এর মধ্যে জল দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। জলটা ফুটে গেলে এর মধ্যে মাছগুলো ছেড়ে দেব। জলটা ফুটে গেছে, এবার এর মধ্যে একে একে মাছগুলো ছেড়ে দেব।
এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে মাছটা হতে দেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব কতটা হলো। মাছটা হয়ে গেছে, দেখতেও সুন্দর হয়েছে, কালারটা দারুণ এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা, দিয়ে মিশিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনারা বাড়িতে অনেক রকমই তেল ঝাল খেয়েছেন, এরকমভাবে বাড়িতে তেল ঝাল করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর ভালো লাগলে গরম ভাতের সাথে খাবেন। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।